আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেল আবিবের পার্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। জানিয়ে দেব দামেস্কে বিদ্রোহী নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। এরপরে জানিয়ে দেব আঞ্চলিক আধিপত্যের জন্য মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে আমেরিকা ও ইসরায়েল, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি। সর্বশেষ জানিয়ে দেব পদত্যাগের দাবির মুখেই মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেল আবিবের পার্কে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। ইসরায়েলের তেল আবিবের একটি পাবলিক পার্কে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে করে 11 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের অনেকের অবস্থায় আশঙ্কাজনক। শনিবার 21 ডিসেম্বর আল জাজিরা এবং দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহর তেল আবিবে আঘাত হেনেছে। ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আশ্রয় পড়েছে। শেহাব নিউজ এজেন্সি এবং কুদস নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় অন্তত 11 জন আহত হয়েছেন। তবে এক্সের একটি পোস্টে ইসরায়েলি পুলিশ বলছে যে ক্ষেপণাস্ত্রটি বস্তুগত ক্ষতি হয়েছে, তবে কোনো মানুষের ক্ষতি হয়নি। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা বলছেন, এলাকাটিকে সুরক্ষিত করার কাজ করছেন। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। অবিস্ফোরিত বোমা থাকায় আশঙ্কার ঝুঁকি এড়াতে সবার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য তেল আবিববাসীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের আকাশসীমা প্রবেশ করলে সাইরেন বেজে ওঠে, কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা ঠেকাতে ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্রটি হুতি ছুড়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে ইসরায়েলি বাহিনী খোঁজ নিচ্ছে। এছাড়া আরও হামলার আশঙ্কায় তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহ থেকে নিয়মিত ইসরায়েল রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। এমনকি তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছুড়েছে। এদিকে ফিলিস্তিনের গাজা ও লেবাননে সর্বাত্মক হামলা চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। এছাড়া গত সপ্তাহে আকস্মিক বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার ভয়ঙ্কর হামলা চালায় বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী। অপরদিকে সর্বাত্মক হামলার সাহস না করলেও ইরান ও ইরাকেও হামলার ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্য জুড়ে এমন বিশৃঙ্খলতা সৃষ্টির ধারাবাহিকতায় অভিযানের নামে এবার আরেক দেশে সর্বাত্মক হামলার প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এমন ইঙ্গিত মিলেছে। প্রতিবেদনটিতে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশনের বরাত দেওয়া হয়েছে। ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। ওই দিনের শুরুতে হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি ড্রোন নিক্ষেপ করার পরে এই ঘোষণা আসে। ইরানের আঞ্চলিক মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নেবে বলে জানিয়েছে কেএএন। ইসরায়েলের সামরিক সূত্র দাবি করছে, সিরিয়ার ক্ষমতাচ্যুত আসাদ সরকার এবং লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করেছে। হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলের আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি রয়েছে নেতানিয়াহুর বাহিনী। তাই হুতিদের ইসরায়েলের আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা। এদিকে দামেস্কে বিদ্রোহী নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দলের বৈঠক। একসময় সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান নেতা আহমেদ আল শারার সঙ্গে বৈঠক করেছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের শাসনের পতনের পর দেশটির ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন আগেই ঘোষণা করেছেন, এইচটিএস এর সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করছে। এইচটিএস এখনও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। শুক্রবার 20 ডিসেম্বর এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে মডার্ন ডিপ্লোমেসি। বিদ্রোহী গোষ্ঠীগুলো শারার নেতৃত্বে 2 সপ্তাহেরও কম সময়ের আগে বাশার আল আসাদের শাসনকে পতন করে। বিদ্রোহ জোটের প্রভাবশালী নেতা হায়াত তাহরির আল শাম এর নেতা পূর্বে আবু মোহাম্মদ আল জোলানি নামে পরিচিত ছিলেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, মার্কিন কূটনীতিকরা সিরিয়ার জনগণের সাথে সরাসরি জড়িত থাকবেন। দেশের ভবিষ্যতের জন্য তাদের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে পারে এ নিয়ে কাজ করবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনৈতিক বারবারা লিফ এবং প্রেসিডেন্টের বন্দী বিষয়ক দূত রজার কারস্টেন্স।
এবং সিরিয়া সংশ্লিষ্ট সিনিয়র উপদেষ্টা ড্যানিয়েল রুবিনস্টাইন। আসাদ সরকারের পতনের পর এটি প্রথম কোনো মার্কিন প্রতিনিধি দল দামেস্কে সফর করছেন। সিরিয়ার স্থানীয় নিউজ আউটলেট আল ওয়ান অনলাইন জানিয়েছে, বৈঠকে সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রশমন এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের তালিকা থেকে এইচটিএস এর সম্ভাব্য অপসারণের বিষয়ে আলোচনা হয়। এইচটিএস একসময় সিরিয়ার আল কায়েদা শাখার সঙ্গে জড়িত ছিল, তবে এখন গোষ্ঠীটি বলছে তারা এখন নিজেদের বদলে ফেলেছে এবং সবাইকে নিয়ে কাজ করার মতো একটি ব্যবস্থা চালু করতে চায়। তাদের মূল লক্ষ্য এখন প্রতিষ্ঠান গড়ে তোলা। সম্প্রতি বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে আফগানিস্তানের আদলে সিরিয়াকে গড়ে তোলার সম্ভাবনার বিষয়টি নাকচ করে দিয়েছেন প্রধান আহমদ আল শারা। আসাদের পতনের নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী এই নেতা বলেছেন, আফগানিস্তানের একটি গোষ্ঠীভিত্তিক সমাজ ব্যবস্থা, সেখানে ভিন্ন রীতিনীতি রয়েছে। সিরিয়ার মানুষের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। নারী শিক্ষার ব্যাপারে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ইদলিবে প্রায় ৮ বছর ধরে আমাদের বিশ্ববিদ্যালয় চালু আছে। যতদূর জানি সেখানে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারীর সংখ্যা ৬০%-এরও বেশি। সিরিয়ার মদ্যপান অনুমোদন করা হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক বিষয় নিয়ে আমার মন্তব্য করার অধিকার নেই, কারণ এগুলো আইনি ব্যাপার। এদিকে আঞ্চলিক আধিপত্যের জন্য মুসলিম দেশগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে আমেরিকা, ইসরায়েল, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী ইসরায়েলের আধিপত্যকে আরও বিস্তৃত করার জন্য আমেরিকা ও দখলদার এই শক্তি মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী এক ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছেন। গতকাল মিশরের রাজধানী কায়রো থেকে আল কাদ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সংগঠন D8 এর মন্ত্রী পরিষদের সম্মেলনে যোগ দিতে আব্বাস আরাকচি কায়রো সফর করেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, মার্কিন সহায়তায় ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা এবং লেবাননের যে বর্বর হামলা চালাচ্ছে এবং সিরিয়ার সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো ধ্বংসের উৎসবে মেতে উঠেছে, তা প্রমাণ হয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইরান দফায় দফায় যে সতর্ক বার্তা দিয়েছে তা সত্য ছিল। মন্ত্রী আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েল নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে, কিন্তু ইসলামী প্রজাতন্ত্র ইরান তেল আবিবের এই যুদ্ধ উস্কানি মোকাবেলায় অন্তত বুদ্ধিমত্তার সাথে কাজ করছেন। সিরিয়ার প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, এই সমর্থন কোনো ব্যক্তির জন্য ছিল না। ইহুদিবাদী ইসরায়েল এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে পুরো সিরিয়াবাসী তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এই সমর্থন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইরান দামেস্কোকে পরামর্শ দিত এবং সিরিয়ার জনগণ এবং সেখানকার বিরোধী রাজনীতিকদের সঙ্গে যোগাযোগের কথা বলত, কিন্তু সিরিয়ান সরকার ইরান কিংবা রাশিয়ার দ্বারা নিয়ন্ত্রিত ছিল না। সাক্ষাৎকারে আব্বাস আরাকচি সিরিয়ার উপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং অন্যান্যদের তাণ্ডব শুরু করে আশঙ্কা করেছে, এই বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। এদিকে পদত্যাগ দাবির মুখে মন্ত্রিসভার রদবদল জাস্টিন ট্রুডোর। প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কার মধ্যেই মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় শুক্রবার এই রদবদল আনার কথা হয়েছে তার। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে ট্রুডো শপথ অনুষ্ঠানে অংশ নেবেন এবং পরে নতুন মন্ত্রিসভার সঙ্গে বৈঠক ও সভাপতিত্ব করবেন। কানাডায় জাস্টিন ট্রুডো এবং তার নেতৃত্ব দিয়ে বর্তমান ক্রমবর্ধমান অসন্তোষের মুখোমুখি হয়েছেন। এরই মধ্যে গত সোমবার অর্থমন্ত্রী আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি বিভিন্ন জরিপে ট্রুডোর প্রতি সমর্থন কমার বিষয়টি ফুটে উঠেছেন। নিজ দলের মধ্যেও বেড়েছে তার বিরোধিতা। এছাড়া যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিকে বাণিজ্য যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন। ট্রাম্পের 25% শুল্ক আরোপের হুমকি মোকাবেলায় নীতি নির্ধারণে হিমশিম খাচ্ছে দেশটি। এসবের মধ্যে অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফিনল্যান্ডের পদত্যাগের কানাডায় রাজনীতিকদের আরও অস্থির করে তুলেছে। নীতি নির্ধারণের মতবিরোধ এবং অর্থমন্ত্রীর পদত্যাগের পর পার্লামেন্ট বিরোধীদের তোপের মুখে পড়েন জাস্টিন ট্রুডো। অবিলম্বে ট্রুডোকে পদত্যাগের দাবি জানানো হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য শুল্ক যুদ্ধের শঙ্কা জাস্টিন ট্রুডোকে পদত্যাগের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। প্রতিনিয়ত আরও জোরালো হচ্ছে ট্রুডোর পদত্যাগের দাবি। এই অবস্থায় কানাডা পার্লামেন্টের অনাস্থা ভোটের আয়োজন করা হলে ট্রুডোকে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন দিতে হতে পারে।